হিন্দু ধর্মের বড় একটা পূজনীয় দেবতা হচ্ছে কৃষ্ণ। এই কৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করেছিল, 1,00,000 গরু জবাই করেছিল। তখন কিন্তু হিন্দুরা গরু কুরবানির বিরুদ্ধে কথা বলে না। আর যখন মুসলমানরা পবিত্র দিন ইসলামে আল্লাহ পাক ওনার আদেশ গরু জবাই করা, আপনারা বলতে পারেন আল্লাহ পাকের আদেশ আছে? হ্যাঁ আছে। সূরা বাকারার মধ্যে, বাকারা মানে হচ্ছে গরু, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহা বাকারা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়ামুরুকুম আন তাযবাহা বাকারা, তোমরা যেন অবশ্যই গরু জবাই করো। তার মানে মুসলমানকে গরু জবাই করতেই হবে। জবাই করে কি গরুটা ফেলে রাখবে না খাবে? তাহলে গরু খাইতেও হবে। গরু না খেলে মুসলমান হওয়া যায় না। এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্য কথা। আপনারা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু ঘটনা শুনেছেন। পূর্ববর্তী বক্তা বলেছেন তিনি ইহুদিদের পণ্ডিত ছিলেন। তিনি যখন আমাদের নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, তখন উটের গোশত হাদিয়া আসলো। ইহুদিরা তো উটের গোশত খায় না। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই উটের গোশত থেকে নিজেকে এড়িয়ে রাখতে চাইলেন। তখন নূরের হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু এটা অনুমোদন দেন নাই। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন যে যদি ইসলামে প্রবেশ করতে হয় তাহলে পরিপূর্ণ প্রবেশ করো, উটের গোশত না খেলে মুসলমান হওয়া যাবে না। তাহলে এই অঞ্চলে যেখানে গরুকে দেবতা মনে করা হয়, সেখানে গরুর গোশত না খেলে মুসলমান হওয়া যাবে না। আমাদেরকে যারা গরুর গোশত খাওয়ায় না তারা কারা জানেন? তারা কিন্তু ভিতরে ভিতরে হিন্দু। হোটেলে কর্মচারী মালিক অনেক হিন্দু আছে, এবং আরো খারাপ কথা আছে, এরা রাত্রেবেলা অথবা সকালবেলা চুপি চুপি গোবর এবং চনা এই খাদ্যের মধ্যে ছিটায়। মুসলমানদেরকে গোবর খাওয়ায়, চনা খাওয়ায়। এই নাপাক খাইয়ে খাইয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা তাসির আছে। আপনি যদি চা খান গরম লাগবে, আইসক্রিম খান ঠান্ডা লাগবে। এই হিন্দুদের গোবর ওলা খাবার খেলে আপনার মধ্যে হিন্দু অনুভূতি তৈরি হবে। আর গরু একটা পশু, এটাকে জবাই করে আল্লাহ পাকের আদেশ। এটা মনে করে গরু জবাই করে যদি গোশত খান ঈমান তাজা হবে। এই তাজা ঈমানের বলেই কিন্তু এদেশে ইসলাম এসেছে। বাংলাদেশ বিজয় হয়েছে, সেখানেও কিন্তু একটি বড় ইস্যু ছিল এই বৈষম্য, এবং তার মধ্যে একটা বড় আন্দোলন ছিল সাংস্কৃতিক বৈষম্য। সাংস্কৃতিক বৈষম্য কিন্তু গরুকে কেন্দ্র করি। তাই আমরা বলতে চাই, এই দেশে যারা গরুর গোশত রাখে না তারা হচ্ছে অবশ্যই তারা হিন্দুদের দালাল অথবা হিন্দু। আর আমাদের আজকের সভাপতি সাদমান ভাই তিনি বলেছেন এটা একটা অধিকারের বিষয়, ভক্তার অধিকার আছে। ভক্তা যা খেতে চাবে তা যদি ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ না হয় তা দিতে হবে। মুসলমানরা সবাই গরু চায়, তাহলে এই আল রাজ্জাকে কেন গরু থাকবে না? এই রাজধানীতে কেন গরু থাকবে না? নিউ রাজধানীতে কেন গরু থাকবে না? রাজে কেন গরু থাকবে না? আমরা বলছি যে সমস্ত হোটেলে গরু রাখে না, আজকে এখন থেকেই এই বেলা থেকে গরুর গোশত জারি করো। গরুর গোশত রাখতে হবে, নইলে হোটেল বন্ধ হবে। গরু কারো মা নয়, গোশত রাখতে কিসের ভয়? গরু রাখতে হবে, এখানে এই আইনি অধিকার, এটাকে বৈধ স্বীকৃতি দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান দিতে হবে। আর যদি না হয় তাহলে কি করা হবে? আমি একটা দৃষ্টান্ত বলতে চাই, আমরা কোনো উগ্রবাদী কথা বলছি না। আপনারা জানেন গত পরশুদিনে উত্তরপ্রদেশে গরুর গোশত ছিল এক মুসলিম যুবকের বেগে, এই জন্য তাকে পিটিয়ে পিটিয়ে রাস্তার মধ্যে শায়িত করেছে হিন্দুরা। হাসপাতালে যাওয়ার পরে সে মুসলিম ভাই শহীদ হয়েছেন। আসামে কি করেছে? আসামে গরুর গোশত তাদের রাষ্ট্রীয় আইন দিয়ে নিষিদ্ধ করেছে। তাহলে আমরা তো মুসলমান, আমরা রাষ্ট্রীয় আইন দিয়ে গরুর গোশত বাধ্যতামূলক করতে হবে। তারা যদি গরুর খাওয়ার জন্য মুসলমান পিটিয়ে পিটিয়ে শহীদ করে, তাহলে গরু না খাওয়ার জন্য, গরু না রাখার জন্য হিন্দুদেরকে আমরা পিটাবো, দালালদেরকে পিটাতে হবে। তোমরা গরুকে মা বললে আবার চামড়া দিয়ে জুতা পরো কেন? গরুর চামড়া দিয়ে ঢোল বাজায়, ঢাক পিটাও কেন? পূজা করো না, ঢোল পিটাও না? এখানে তো গরুর চামড়া ঢোল পিটাও। ওই পূজার সময় মায়ের চামড়ায় পিটানি দাও,
আর মুসলমানদেরকে আসে আসে শহীদ করো, তা চলবে না। গরুর গোশত রাখতে হবে, বন্ধ হবে। গরু না রাখলে বাংলাদেশে কঠিন আন্দোলন হবে এবং এটা ভারতের দিকেও চলে যাবে। আমরা শত করছি বাংলাদেশকে এবং ভারতকেও, কোথাও যেন গরুর জন্য মুসলমানদের উপর জুলুম করা না হয়। সব জায়গাতেই গরু কুরবানিকে বৈধ করতে হবে, গরু জবাইয়ের অধিকার দিতে হবে, মুসলমানদেরকে গরু খাওয়ার অধিকার দিতে হবে, গরু খাওয়াকে সম্মান করতে হবে। সারা দেশ জুড়ে এবং বিশ্ব জুড়ে ব্যাপক ইসলামী আন্দোলন গড়ে উঠবে, যা গৌর গোবিন্দের মতো সমস্ত মুশরিককে পরাজিত করে নতুন ইসলামের বিজয় কেতন হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে, ধন্যবাদ মুসলিম জনতাকে।